Hello student, welcome to your Success Academy. আজ টপিক এমএস ওয়ার্ড। চলো দেখা যাক ওয়ার্ডের ফার্স্টেই কি আছে। ফার্স্টে আছে পেস্ট। পেস্টের কাজ কোনো টেক্সট, এই যে পেস্ট, কোনো টেক্সট বা অবজেক্টকে কপি অথবা কাট করে অন্য জায়গায় বসানোর জন্য এটি ব্যবহার করা হয়। এই যে পেস্ট। আমরা তো ফাঁকা পৃষ্ঠায় কোনো কাজ করতে পারবো না। দেখো ওয়ার্ডের একটা টেক্সট আনার একটা শর্টকাট পদ্ধতি হলো সমান সমান আর এ এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট 10 ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো অনেক টেক্সট এসছে না। এবার যা কাজ আমরা এই টেক্সটের উপর করব। আমরা কি পড়লাম ফার্স্টেই পেস্ট, এই যে পেস্ট। পেস্ট এর কাজ কি এক্ষুনি পড়লাম। চলো আরেকবার দেখিয়ে নিই কাজ কি বলছি। কোনো টেক্সট বা অবজেক্টকে কপি অথবা কাট করে অন্য জায়গায় বসানোর জন্য এটি ব্যবহার করা হয়। ঠিক আছে, করেই দেখি। কপি ওখানে ফার্স্টেই বলে দিয়েছে কপি করতে হবে। কপি করলাম, দেন পেস্ট করতে হবে। এই যে পেস্ট হয়েছে। বুঝতে পেরেছো? দেখো আর একবার সংজ্ঞাটা পড়ি দেন কাজ করি, ভালো করেই বুঝতে পারবে। বলছে কোনো টেক্সট বা অবজেক্টকে কপি অথবা কাট করে অন্য জায়গায় বসানোর জন্য এটি ব্যবহার করা হয়। সাপোজ তোমার উপরে একটা কোনো প্যারা আছে, সেটা তুমি চাইছো নিচে আরেকবার নতুন করে নিয়ে আসতে, সেটা তোমার টাইপ করতে গেলে অনেক দেরি হবে, সেহেতু এটাকে তুমি কপি করবে। যে কপি করলাম, দেন এই যে পেস্ট। পেস্টের কাজ এটাই, পেস্টের শর্টকাট কন্ট্রোল V। ওকে, পরেরটা কি আছে দেখা যাক। আছে কাট। কাটের শর্টকাট কন্ট্রোল X। কাজ কি বলছে, এই কমান্ডটি কোনো টেক্সট বা অবজেক্টকে ডকুমেন্ট থেকে সরিয়ে ক্লিপবোর্ডে সেভ করে যাতে এটি অন্য স্থানে পেস্ট করা যায়। ওকে, চলো কাজ করেই দেখি কি হচ্ছে। যে এটাকে কাট করব, এই যে কাট আইকন কাট করলাম। বলছে এটা ক্লিপবোর্ডে সেভ রাখে অন্য জায়গায় পেস্ট করার জন্য। দেখাই যাক পেস্ট হয় কিনা। পেস্ট, হ্যাঁ হয়েছে, তাই তো? তারা অনেক ঠিকই বলেছেন ওটা। তাহলে কি কাটের কি কাজ বললাম। এই কমান্ডটি কোনো টেক্সট বা অবজেক্টকে ডকুমেন্ট থেকে সরিয়ে ক্লিপবোর্ডে সেভ করে যাতে এটি অন্য কোনো স্থানে পেস্ট করা যায়। আবার আরেকটা, শুধু এটাই না, তুমি কোনো কিছুকে ডিলিট করে দিতে চাইলে কাট করে দিতে পারো। তুমি চাইছো সেটাকে ডিলিট করবে এন্ড সেটা সেভ থাকবে, তখন কাট করে সেভ করতে হবে না, কাট করলেই তুমি নিচে পেস্ট করবে, হয়ে যাবে। এই যে আরেকবার করছি দেখো। এটাকে কাট করলাম, এটা ক্লিপবোর্ডে সেভ আছে। ওকে, আমি যদি পেস্ট করতে চাই দেখো এখানেই পেস্ট হয়ে যাবে। হয়েছে না পেস্ট? ওকে, পেস্টের শর্টকাট কন্ট্রোল V। কাটের শর্টকাট কি কন্ট্রোল X। তারপর দেখা যাক পরেরটায় কি আছে। কপি, কন্ট্রোল C। কি বলছে, এই কমান্ডটি কোনো টেক্সট বা অবজেক্টকে ডকুমেন্টে অপরিবর্তিত রেখে টেক্সট বা অবজেক্টের একটি অনুলিপি ক্লিপবোর্ডে সেভ করে। অনুলিপি মিন্স কপি, যাতে এটি অন্য স্থানে পেস্ট করা যায়। তোমাদের ফার্স্টেই বলছিলাম না, যখন পেস্টের কাজ বোঝাই তখন বলছিলাম যে আগে কপি করতে হবে দেন পেস্ট করতে হবে। এই যে সেই কপি। কপি না করলে তুমি পেস্ট করতে পারবে না। বলছে এই কমান্ডটি কোনো টেক্সট বা অবজেক্টকে ডকুমেন্টে অপরিবর্তিত রেখে টেক্সট বা অবজেক্টের একটি অনুলিপি ক্লিপবোর্ডে সেভ করে যাতে এটি অন্য স্থানে পেস্ট করা যায়। যেটাকে কপি করি, কপি করলাম, দেন পেস্ট। দেখো এখানে একটা কথা বলি, কপি আর পেস্ট একে অপরের পরিপূরক। তুমি যদি কপি করো সেটা তুমি দেখতে পাবে না, সেটা সেভ আছে বাট তুমি দেখতে পাবে না যে তুমি কপি করেছো যতক্ষণ না পেস্ট করবে। তাই বলা হয়ে থাকে যে কপি এবং পেস্ট একে অপরের পরিপূরক। তুমি এটাকে কপি করেছো, ঠিক আছে, এই যে কপি করলে, এটা সেভ আছে বাট তুমি কি জানতে পারছো এটা কপি হয়েছে কিনা? যখনই পেস্ট করবে তখনই একমাত্র তুমি দেখতে পাবে যে এটা কপি হয়েছিল। ওকে, ব্যাস। পেস্ট করতে হলে আগে কপি করতে হবে, দেন কপিটা যে তুমি কপি হয়েছে কিনা সেটা দেখার জন্য পেস্ট করতে হবে। কপির শর্টকাট কি কন্ট্রোল C।
তারপরেরটা কি আছে, ফরম্যাট পেইন্টার, শর্টকাট কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। কাজ কি, এই বলছে যে এই কমান্ডটির মাধ্যমে কোনো টেক্সটের ফরম্যাটকে কপি করে অন্য টেক্সটের উপর সেই ফরম্যাটকে প্রয়োগ করা যায়। চলো দেখা যাক। বলছে যে একটা টেক্সটের ফরম্যাট কপি করে সেটা অন্য কোনো টেক্সটে সেই ফরম্যাটটি প্রয়োগ করা যায়। আমি এটাকে বোল্ড করলাম, কালার করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। ওকে, এই যে টেক্সটে দেখো আমি অনেক রকমের এফেক্ট দিয়েছি। আমি চাইছি এই এখানে যা এফেক্ট গুলো আছে নিচের এই যে টেক্সট গুলো বা একটা প্যারাতে আমি সেম এফেক্ট করব। সেহেতু আমার যদি এখান থেকে একটা একটা করে করি অনেক সময় লাগবে, তাই তখনই আমাদের ফরম্যাট পেইন্টার কাজে আসে আর কি। এই যে এটাকে নিলাম, দেন ফরম্যাট পেইন্টার করলাম, এই দেখো একটা পেইন্টের মতো অপশন দিয়েছি, ব্যাস হয়েছে না আগেরটার মতো। তাহলে কি বুঝলাম, যে আগের কোনো টেক্সটে তুমি অনেক রকমের এফেক্ট দিয়েছো, চাইছো সেই সেম এফেক্টটা নিচের কোনো টেক্সটে এসে কার্যকর মানে করতে চাইছো সেই টেক্সটটাতে, তখনই ফরম্যাট পেইন্টার আমাদের দরকার হয়। আবার দেখাচ্ছি, দেখো এখানে অনেক রকমের টেক্সট দিয়েছি, তুমি চাইলে এখান থেকেও একটা একটা করে করতে পারো, সেখানে তোমার সময় অপচয় হবে। কিছু অনেক স্টেপ এখানে দিয়েছো, হয়তো এখানে ভুলে গেছো, দিতে পারছো না, ফরম্যাট পেইন্টার করলে সেই সম্ভাবনা থাকবে না। এই যে, ওকে, ফরম্যাট পেইন্টার শর্টকাট কি বললাম ফরম্যাট পেইন্টারে, এই যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস সি। দেখা যাক পরেরটাতে কি আছে। আছে ফন্ট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ। এর কাজ কি, এর মাধ্যমে টেক্সটের স্টাইল পরিবর্তন করা যায়। ফন্টের কাজ কি বললো, এর মাধ্যমে টেক্সটের স্টাইল পরিবর্তন করা যায়। আচ্ছা কাজ করেই দেখি। এই যে ফন্ট কোনটা, এই যে এই আইকনটা, এই যে কোন আছে পাশে, এই যে এটা এটা ফন্ট। ফন্টের স্টাইল পরিবর্তন করবে, এই যে কোনটা আছে এখানে ক্লিক করলাম, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। এই যে তুমি চাইছো এখানে কোনো একটা টাইপ টেক্সট আছে, তুমি সেটাকে অন্য কোনো টাইপ টেক্সট করবে, তখনই ফন্টের প্রয়োজন হয়। অর্থাৎ টেক্সটের স্টাইল পরিবর্তন, এই যে আমি দিলাম টাইমস নিউ রোম্যান, এই যে দিলাম একটা টেক্সটের এটা স্টাইল, ঠিক আছে, যেটা অফিসিয়াল সমস্ত কাজে প্রয়োজন হয়, মানে এটা অফিসিয়াল টেক্সট টাইপ আর কি। এই যে আবার এটাও আমি দিতে পারি। তুমি চাইছো, মেন বিষয়টা কি হলো, যে তুমি চাইছো তোমার সামনে যে টেক্সটটা আছে সেটার তুমি অন্য একটা স্টাইল আনবে, তখনই ফন্ট আমাদের প্রয়োজন হয়। তারপরে কি আছে, ফন্ট সাইজ। শর্ট ফন্ট সাইজের কাজ কি, এর মাধ্যমে টেক্সটের সাইজ পরিবর্তন করা যায়। ফন্ট সাইজ কোনটা, এই যে এটা, এই যে 11 উঠে, এই যে 11, এই যে কোনটা, এটা ফন্ট সাইজ। কি কাজ, সাইজ পরিবর্তন করার জন্যই কাজে লাগে। এই যে তুমি চাইছো তোমার সামনে যে টেক্সটটা আছে তার সাইজ কিছুটা কমাবে কিংবা কিছুটা বাড়াবে, তখন ফন্ট সাইজের দরকার হয়। যেমন এই যে আমি 20 করলাম, 16 করলাম, এই যে একটু বড় হয়েছে না, আবার চাইবো একটু কমাতে, এই যে 10 করলাম, কমেছে। তাহলে ফন্ট সাইজের কাজ কি, ফন্টের যে সাইজ সেটাকে বাড়ানো কিংবা কমানো বা পরিবর্তন করা, যাকে বলতে পারি আমরা। দেন কি আছে, গ্রো ফন্ট। গ্রো ফন্টের কাজ কি, এর মাধ্যমে টেক্সটের সাইজ বাড়ানো যায়। দেখো ফন্ট সাইজের মাধ্যমেও কিন্তু টেক্সটের সাইজ বাড়ানো যায়, কিন্তু তফাৎ কি, ফন্ট সাইজের মাধ্যমে টেক্সটের সাইজ বাড়ানো এবং কমানো যায়, কিন্তু গ্রো ফন্টের মাধ্যমে শুধুমাত্র টেক্সটের সাইজ বাড়ানো যায়, কমানো কিন্তু যায় না। এটাই তফাৎ। এই যে গ্রো ফন্ট কোনটা, এই যে এটা, এই আইকনটা। কি কাজ বললাম, টেক্সটের সাইজ বাড়ানো। তুমি চাইছো তোমার সামনে যে টেক্সটটা আছে সেটা এক ধাপ এগিয়ে যাবে, মানে এক ধাপ বেড়ে যাবে, তখন এইটা প্রয়োজন হয়। তুমি এখান থেকেও করতে পারো, তুমি চাইছো এক ধাপ এগিয়ে যাবে, এখান থেকেও এই যে একটা করে ক্লিক, এক ধাপ করে এগিয়ে যাবে। ওকে, গ্রো ফন্টের কাজ। তাহলে গ্রো ফন্টের কাজ কি বললাম, টেক্সটের সাইজ বাড়ানোর জন্য প্রয়োজন হয়। তারপর কি আছে, স্প্রিং ফন্ট। কাজ কি, এর মাধ্যমে টেক্সটের সাইজ কমানো যায়। গ্রো ফন্টের কাজ যেমন বাড়ানো, স্প্রিং ফন্টের কাজ তেমন কমানো, টেক্সটের সাইজ কমানো। যেটা আমি গ্রো ফন্ট করেছি, বাড়িয়েছি, দেন কমাবো, এই যে এই আইকনটা, এই যে কমালাম।
ওকে, বাস বাস, তারপর কি আছে দেখা যাক। তাহলে কি কাজ বললাম? গ্রো ফন্ট বাড়ানো, সিঙ্ক ফন্ট কমানো। চেঞ্জ কেস, চেঞ্জ কেসের কাজ কি? এই কমান্ডটির মাধ্যমে টেক্সটের অক্ষরগুলির কেস বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষরে পরিবর্তন করা যায়। চেঞ্জ কেসটা মেন পয়েন্ট। চেঞ্জ কেসের মধ্যে আরো কয়েকটি পয়েন্ট আছে, যেমন সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। সেন্টেন্স কেসের কাজ কি? বলছে এর মাধ্যমে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষরে ও বাকি অক্ষরগুলি ছোট হাতের অক্ষরে লেখা যায়। ফর এক্সাম্পল এই যে, ওকে, আমরা কাজ করি আরো ভালো বুঝতে পারবো। আমি টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমরা করেছিলাম সেন্টেন্স কেস। কাজ কি বলেছিল? কোন সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম অক্ষরটি বড় হাতে, এই যে এই সেন্টেন্স কেসের কাজ। ওকে, তারপর কি আছে দেখা যাক। আছে লোয়ার কেস। লোয়ার কেসের কাজ কি? বলছে এর মাধ্যমে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষরটি ছোট হাতের অক্ষরে লেখা যায়। ফর এক্সাম্পল এই যে, কাজ করি বেশি ভালো বুঝতে পারবে। লোয়ার কেসের কাজ এই যে, কোনো সেন্টেন্সের প্রথম শব্দের বা প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অক্ষর ছোট হাতের থাকবে, সেটাই কাজ লোয়ার কেসে। তারপরে কি আছে আপার কেস। আপার কেসের কাজ কি? বলছে এর মাধ্যমে কোনো সেন্টেন্সের প্রতিটি অক্ষর বড় হাতের অক্ষরে লেখা যায়। ফর এক্সাম্পল এই যে, চলো কাজ করি আরো ভালো বুঝতে পারবে। আপার কেস, কোনো সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অক্ষর বড় হাতে। তারপরে কি আছে? তারপর আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এর কাজ কি? বলছে এর মাধ্যমে কোনো সেন্টেন্সের প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলি বড় হাতের অক্ষরে লেখা যায়। ফর এক্সাম্পল এই যে, চলো কাজ করি আরো ভালো বুঝতে পারবে। ওয়ার্ড দেখতে পেয়েছো? দেখো, সেন্টেন্স কেসেও কিন্তু ফার্স্টের কোনো সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম অক্ষরটি বড় হাতের হয়। আর এই ক্যাপিটালাইজ এই যে ওয়ার্ডের কাজ কোনো সেন্টেন্সের প্রথম শব্দের নয়, এটা হচ্ছে তোমার কোনো সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে। বুঝতে পেরেছো? সেন্টেন্স কেস আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড প্রায় কাছাকাছি, বাট সেন্টেন্স কেসে প্রথম সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, আর ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা প্রথম প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে। তারপর কি আছে? টুগল কেস। টুগল কেসের কাজ কি? এর মাধ্যমে কোনো সেন্টেন্সের প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলি ছোট হাতে ও বাকি অক্ষরগুলি বড় হাতের অক্ষরে লেখা যায়। ফর এক্সাম্পল, এই টুগল কেসটা তেমন কাজে আসে না বা প্রয়োজন হয় না। দেখো, বলছে সেন্টেন্সের শব্দের প্রথম অক্ষরটি ছোট হাতে, বাকি অক্ষরগুলি বড় হাতে। তাহলে চেঞ্জ কেসের কাজ শেষ। চেঞ্জ কেসে এই যে পাঁচটা অপশন রয়েছে, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আর টুগল কেস। চেঞ্জ কেসে এই কটাই অপশন, একটু দেখে নিও। তারপরে কি আছে চলো দেখি। আছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ কি? এই কমান্ডটি ফরম্যাট করা টেক্সট থেকে সমস্ত ফরম্যাটগুলি অপসারণ করে এরপর শুধুমাত্র ডিফল্ট টেক্সট স্টাইলটি থাকে। অপসারণ অর্থাৎ রিমুভ করে নেয় বা তুলে নেয়। চলো কাজ করি ভালো বুঝতে পারবে। এই যে এই টেক্সটে আমি অনেক রকমের এফেক্ট দেবো, ঠিক আছে? এফেক্ট দিলাম, টেক্সট কালার করলাম, বোল্ড করলাম,
ইতালিক করলাম, আন্ডারলাইন করলাম, এটা বললাম। দেখো এখানে টেক্সটে আমি অনেক রকমের এফেক্ট দিয়েছি, বাট আমি চাইছি যে আমার টেক্সটটা আগে যেমন ছিল, মানে ডিফল্ট টেক্সট স্টাইল যেমন ছিল সেই জায়গাকে নিয়ে যেতে। তখনই এই ক্লিয়ার ফরম্যাটিং কাজে আসে। দেখো আমার টেক্সটটা একদম ফার্স্টে ডিফল্ট যে টেক্সট স্টাইলটি সেখানে চলে গেছে, সেই পজিশনে এসে গেছে টেক্সট। তাহলে ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ কি? ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ, কোনো টেক্সটে তুমি যত রকমের এফেক্ট দাও না কেন, সেই এফেক্ট গুলোকে একেবারে সরিয়ে তুমি সম্পূর্ণ ডিফল্ট যে টেক্সট স্টাইলটি সেখানে নিয়ে যেতে পারবে ক্লিয়ার ফরম্যাটিং এর মাধ্যমে। তারপর কি আছে? বোল্ড। বোল্ডের কাজ কি? বলছে কোনো টেক্সটকে মোটা হরফ করার জন্য এটি ব্যবহার করা হয়। কোনো টেক্সটকে মোটা হরফ করার জন্য এটি ব্যবহার করা হয়। এই যে টেক্সটটাকে নিলাম, এই যে বোল্ড, বোল্ড করলাম, দেখো মোটা হয়ে গেছে না? টেক্সটের যে থিকনেস বা মোটা করার জন্য এটি ব্যবহার করা হয় বোল্ড। বোল্ডের পর কি আছে? ইতালিক। ইতালিকের কাজ কি? বলছে কোনো টেক্সটকে বাঁকানো হরফ করার জন্য এটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল এই যে, বলছে ইতালিকের কাজ টেক্সটে, এই যে ইতালিক কাজ কি? ইতালিকের কাজ টেক্সটকে বাঁকা হরফ করার জন্য ব্যবহার করা হয়। এই যে, বুঝতে পারছো? এটাই বিষয়। ইতালিক। দেন কি আছে? আন্ডারলাইন। আন্ডারলাইনের কাজ কি? বলছে কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল এই যে, আমরা কাজ করে দেখি। আমি এটাকে নিলাম, দেন মানে আমি চাইছি এখানে একটা আন্ডারলাইন দেব, যে আন্ডারলাইন। তাহলে আন্ডারলাইনের কাজ কি? টেক্সটের নিচে একটি আন্ডারলাইন শো করানো। এই যে কোনটাতে ক্লিক করলে তোমরা এখানে অনেক রকমের আন্ডারলাইন দেখতে পাবে। দেখো ডবল আছে, আর একটু মোটা আছে, দেন ডট ডট আছে, অনেক রকমেরই আছে। এই যে আন্ডারলাইনের কাজ। তারপর কি আছে দেখি। তারপর আছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো এর কাজ কি? বলছে এই কমান্ড টেক্সটের উপর একটি সরলরেখা এঁকে টেক্সটটিকে কেটে দেওয়া বোঝায়। তোমরা অনেক সময় দেখে থাকবে অনেক ডিসকাউন্ট দেয় যেসব প্রোডাক্ট গুলোতে, সেখানে থাকে না এরকম লেখা যে 450 ডিসকাউন্ট 420, সেই 450-এর উপর একটা দাগ দিয়ে সেটাকে কাটা বুঝিয়ে দেন 420টাকে শো করায়। সেই স্ট্রাইক থ্রো সেই কাজ। তুমি কোনো কিছু কাটতে চাইছো, কিন্তু সেখান থেকে মুখ সম্পূর্ণরূপে ভ্যানিশ করে দিতে চাইছো না, কাটতে চাইছো বাট ভ্যানিশ করতে চাইছো না, তখনই কাজে লাগে স্ট্রাইক থ্রো। ফর এক্সাম্পল আমি এই ফরম্যাট কথাটাকে কাটতে চাইছি বাট ফরম্যাট করতে চাইছি, মানে ভ্যানিশ করে দিতে চাইছি না, তখনই এটার প্রয়োজন। এই যে দেখো টেক্সটের উপর একটি সরলরেখা এঁকে সেটাকে কাটা বোঝায়, স্ট্রাইক থ্রো এর কাজ। তারপরে আছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ কি? এই কমান্ডের মাধ্যমে টেক্সটকে সাধারণ লাইনের থেকে একটু নিচে এবং একটু ছোট আকারে লেখা যায়। ছোট আকারে লেখা যায়। এই যে সাবস্ক্রিপ্ট কাজ কি বললো? টেক্সটের যে সাধারণ লাইন তার থেকে একটু নিচে এবং একটু ছোট আকারে লেখা যায়। এই যে আমি চাইছি এখানে H2 দেব, এই যে এসছে। তারপর আরো অনেক কিছু দিতে পারি, এটাই কাজ। তাহলে সাবস্ক্রিপ্টের কাজ বোঝা গেছে। তারপর কি আছে? সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের কাজ কি? এই কমান্ডের মাধ্যমে টেক্সটকে সাধারণ লাইনের থেকে একটু উপরে এবং একটু ছোট আকারে লেখা যায়। যেমন এই যে,
একটু উপরে লিখবো 3 স্কয়ার, এই যে। আরো অনেক কিছুই লিখতে পারো তোমরা, ঠিক আছে? শুধু সংখ্যা না, তোমরা শব্দও লিখতে পারো, যেমন আহ যেমন এই যে 10, 10, এইটাই কাজ সুপারস্ক্রিপ্টে। তারপর কি আছে? টেক্সট এফেক্ট। টেক্সট এফেক্টের কাজ কি? এর মাধ্যমে টেক্সটে বিভিন্ন এফেক্ট দেওয়া যায়, যেমন আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো। এছাড়া কিছু ডিফল্ট এফেক্ট আছে যেগুলো ব্যবহার করা যায়। ওকে, দেখা যাক, কাজ করি। এই যে টেক্সট এফেক্ট, এটার কাজ কি বললো? এই যে বিভিন্ন রকমের শেডিং, রিফ্লেকশন দেওয়া যায়, এটাই কাজ টেক্সট এফেক্টের। ওকে, ফন্ট হাইলাইট কালার। ফন্ট হাইলাইট কালারের কাজ কি? এর মাধ্যমে টেক্সটকে বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করা যায়। ফর এক্সাম্পল এই যে, চলো কাজ করি, বুঝতে পারবো। ফন্ট হাইলাইট কালারের কাজ টেক্সটে বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করা। এই যে এই কোণে ক্লিক করলে অনেক কালার পেয়ে যাবে। ওকে, যখন নো কালার করবে কালার চলে যাবে। চলে গেছে। তাহলে ফন্ট হাইলাইট কালারের কাজ কি? ফন্টকে বিভিন্ন কালার দিয়ে হাইলাইট করা। ওকে, তারপর কি আছে দেখা যাক। আছে ফন্ট কালার। ফন্ট কালারের কাজ কি বলছে? এর মাধ্যমে টেক্সটে কালার দেওয়া যায়। ফন্ট কালারের কাজ কি? ফন্ট কালারের কাজ এর মাধ্যমে টেক্সটে বিভিন্ন কালার দেওয়া যায়। টেক্সট হাইলাইট কালারকে টেক্সট এফেক্ট করে, আর ফন্টের কাজ টেক্সটে বিভিন্ন কালার দেওয়া। এই যে আমি রেড কালার দিলাম, পাশে অনেক কালার আছে, আকাশি, অনেক রকমের কালার। ঠিক আছে, আমি এই রেডটাকেই দিলাম। ফন্ট কালারের কাজ ফন্টের টেক্সটকে কালার করা। তারপর কি আছে? আছে বুলেটস। বুলেটস এর কাজ কি? এই কমান্ডের মাধ্যমে বিভিন্ন চিহ্নের সাহায্যে লিস্ট তৈরি করা যায়। লিস্ট তৈরি করা যায়, দেখা যাক কিভাবে। এই যে একটা প্যারা, এখানে বিভিন্ন রকম চিহ্ন আছে, দেখো। তুমি কোনো প্যারা থেকে কোনো প্যারাকে পয়েন্ট করতে চাইছো বা আলাদা করতে চাইছো, তখন বিভিন্ন রকম চিহ্ন দিতে পারো। এখানে একটা চিহ্ন দিলাম, চিহ্ন দিলাম। কোনো প্যারাকে তুমি বেশি, এটা সাজানোর ব্যাপার আর কি, প্যারাকে অনেক সময় পয়েন্ট করা হয়, সেই পয়েন্ট করতে গেলে এই বুলেটস এর প্রয়োজন হয়। তারপর কি আছে? আছে নাম্বারিং। নাম্বারিং এর কাজ কি? নাম্বারিং এর কাজ এই কমান্ডের মাধ্যমে নাম্বারের সাহায্যে লিস্ট তৈরি করা যায়। দেখা যাক কিভাবে। এই যে লিস্ট 1 2 3 4, এই যে লিস্ট বললাম, দেখো এসে না 1 2 3। যখন তুমি কোনো প্রশ্ন লিখতে চাইবে, একের প্রশ্ন, দুইয়ের প্রশ্ন বা 1 2 এইভাবে প্রশ্নকে নাম্বারিং করার জন্য এই নাম্বারিং প্রয়োজন হয়। ওকে, তারপর কি আছে? তারপর আছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টের কাজ কি? এই কমান্ড টেক্সটকে বিভিন্ন স্তরের তালিকায় সাজানোর জন্য ব্যবহার করা হয়, যেখানে প্রতিটি স্তর বিভিন্ন ইনডেন্ট এবং বুলেট বা নাম্বারের মাধ্যমে তৈরি করা যায়। দেখো, এটার কাজ নাম্বারিং করা, এবং এটার কাজ কি বলছি। দেখবি অনেক সময় এমসিকিউ থাকে পরীক্ষার হলে, যে একের 4টে পয়েন্ট, একের ক খ গ ঘ, বা এরকম হয় 1 এর ABCD। এগুলো এমসিকিউতে থাকে বেশি সময়। এই এই প্রশ্নগুলো লেখার সময় বা এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো লেখার সময় এই মাল্টি লেভেল লিস্টের প্রয়োজন হয়। রোমান হরফে 1 2 3 4 থাকে অনেক সময়, এই যে 1 এর A, তারপর রোমান হরফে 1, এটাই কাজ। তারপর কি আছে? আছে ডিসপ্লেস ইনডেন্ট। ডিসপ্লেস ইনডেন্টের কাজ কি? এই কমান্ড প্যারাগ্রাফের বাম দিকের ইনডেনশন কমিয়ে প্যারাগ্রাফটিকে বাম দিকে সরিয়ে আনে।
প্যারাগ্রাফটিকে বাম দিকে সরিয়ে আনে। এই যে ইনডেক্স ইনডেন্ট। ওকে, এটার কাজ কি চলো দেখি। এই যে এটা আপাতত বাম দিকেই আছে, সেহেতু এটা করলে তারপর বুঝতে পারবে। এই যে ডিসকেস ইনডেন্টের কাজ এটাকে বাম দিকে সরিয়ে আনবে, দেখো সরিয়ে নিয়ে এসছে। তারপর কি হয়েছে, ইনক্রিজ ইনডেন্ট। এই কমান্ডের মাধ্যমে বাম দিকের ইন্ডেক্সন বাড়িয়ে ইন্ডেনশন প্যারাগ্রাফটিকে বাম দিকে সরিয়ে আনে। ডিসকেস ইন্ডেনশন আর ইনক্রিজ ইন্ডেনশন, এই যে এটা ইনক্রিজ ইন্ডেনশন, এইটাই কাজ। তারপরে কি আছে দেখা যাক। আছে শর্ট। শর্ট এই কমান্ডের মাধ্যমে টেক্সট বা তথ্যকে বর্ণানুক্রমিক বা সংখ্যাত্মক ভাবে সাজানো যায়। বর্ণানুক্রমিক বা সংখ্যাত্মক ভাবে সাজানো যায়, সেটা কিভাবে? এখানে অনেক তথ্য লাগবে, তারপর সেটা করা যাবে। দেখো তোমাদের একটা কথা বলি, তোমরা ফোনে, সবাই তো মোবাইল ফোন ইউজ করো, মোবাইল ফোনে দেখবে যে কন্ট্যাক্টে এ দিয়ে যে কটা নাম সেভ আছে ফার্স্টে, একদম ফার্স্টে থাকে, বি দিয়ে যে কটা নাম সেভ আছে সে কটা, তার এরপরে সি দিয়ে যে কটা, এইভাবে পরপর থাকে। এটাই সর্টের কাজ। এই যে A to Z, এ দিয়ে যদি 50টা নাম থাকে ফার্স্টে সেই 50টাই থাকবে, বি দিয়ে দেন যে কটা, C, D, E, F, এইভাবে সাজিয়ে তোলাই কাজ শর্ট। শর্ট এইভাবে তথ্যকে সাজিয়ে তোলে। ওকে, তোমরা ফোনের কন্ট্যাক্টে এটা ভালো করে লক্ষ্য করবে, বুঝতে পারবে। এটা অনেক তথ্য না হলে করা যাচ্ছে না এই মুহূর্তে। শর্ট। তারপর কি আছে, আছে শ্যাডো বা হাইড। বলছে এই কমান্ড ডকুমেন্টে লুকানো ফরম্যাটিং চিহ্ন যেমন স্পেস, প্যারাগ্রাফ চিহ্ন প্রদর্শন বা লুকানোর কাজ করে। এই যে শো বা হাইড, এটা তেমন কোনো কাজে লাগে না। ওকে, তারপর কি আছে, টেক্সট লেফট। ঠিক আছে, এই কমান্ডের মাধ্যমে টেক্সটে ডকুমেন্টে বাম পাশে সঠিকভাবে অবস্থান করায়। দেখা যাক, এটা যেহেতু বাম পাশেই আছে এটা কাজ হবে না, এই মিডিল করলাম, দেন এই দেখো লেফট, টেক্সটটাকে লেফট মানে বাম দিক থেকে সম্পূর্ণরূপে সোজা রাখবে, এটার কাজ। তারপর কি আছে, সেন্টার। সেন্টারের কাজ কি বলছে, এই কমান্ডের মাধ্যমে টেক্সটকে ডকুমেন্টের মাঝ বরাবর সঠিকভাবে অবস্থান করায়। এই যে সেন্টার, মাঝ বরাবর, অনেক কবিতা দেখবে তোমরা এরকম আছে মাঝ বরাবর আছে, সেটাই কাজ সেন্টারের। তারপর কি আছে, টেক্সট রাইট। এই কমান্ডের মাধ্যমে টেক্সটকে ডকুমেন্টের ডান পাশে সঠিকভাবে অবস্থান করায়। দেখো টেক্সট লেফট বাম পাশে আর রাইট ডান পাশে। এই যে লেফট বাম পাশে, রাইট ডান পাশ দিক দিয়ে সমান থাকবে বাম পাশটা, আর লেফট বাম দিক দিয়ে সমান থাকবে, ডান পাশটা এলোমেলো। ওকে, তারপর কি আছে দেখি চলো। তারপর হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজ কি বলছে, এই কমান্ড টেক্সটের প্রতিটি লাইনের উভয় প্রান্ত বাম এবং ডান সমানভাবে সাজিয়ে একটি পরিষ্কার ও সুষম টেক্সট ব্লক তৈরি করে। এই যে জাস্টিফাই, দেখো জাস্টিফাই করলাম, এই যে বাম দিক এবং ডান দিকের লাইনের যে প্যারার যে এটা সেটা সমান হয়ে গেল। প্যারার, এই যে বাম দিক এবং ডান দিক সম্পূর্ণরূপে সমান। ওকে, তারপর কি আছে, তারপর আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। কাজ কি বলছে, এই কমান্ডের মাধ্যমে লাইন ও প্যারাগ্রাফগুলি মধ্যে ফাঁকা স্থান বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। ফাঁকা স্থান বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, চলো কাজ করি তাহলেই ভালো বুঝতে পারবো। এই যে লাইন স্পেসিং, দেখো এটা তুমি চাইছো এই যে লাইনের মধ্যে যে গ্যাপটা আছে বা যে স্পেসটা আছে সেটা বাড়াতে কিংবা কমাতে, তখনই এটার প্রয়োজন হয়। এই যে কমে গেল, বাড়লো, দেন আরো বাড়লো, আরো মাঝের যে স্পেসটা দেখো অনেক বেশি বেড়ে গেছে, এটাই কাজ। লাইন এবং প্যারাগ্রাফ সেট, যে সেভ সেটা মধ্যে যে স্পেসটা থাকে সেটাকে কমিয়ে দেওয়া বা বাড়িয়ে দেওয়ার কাজ এই লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ। বুঝতে পেরেছো? ব্যাস।
চলো তারপর কি আছে দেখা যাক। তারপর আছে শ্যাডিং। শ্যাডিং এর কাজ কি? শ্যাডিং এর কাজ বলছে যে শ্যাডিং এর কাজ বলছে এই কমান্ড নির্বাচিত টেক্সট বা প্যারাগ্রাফের পিছনে কালার বা প্যাটার্ন যোগ করে যা ব্যাকগ্রাউন্ড হিসাবে প্রদর্শিত হয়। ফর এক্সাম্পল, কাজ করি আরো ভালো। এই যে এই যে শ্যাডিং এর কাজ দেখো, শ্যাডিং এ আর এই যে টেক্সট হাইলাইট কালার দুটোই কিন্তু প্রায় কাছাকাছি কাজ, দেখলে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে শ্যাডিং, আমি টেক্সট হাইলাইট কালার করলাম করলাম গ্রিন। ওকে, এন্ড এখানে ছোট করি, এটাকে আমি শ্যাডিং করব। কি কালার করব? এই যে কাজ কি, টেক্সট হাইলাইট কালার দেখো, যেখানে লাইন শেষ সেখানে কালার শেষ বাস। কিন্তু এই যে শ্যাডিং সম্পূর্ণটাকে কভার করেছে, এন্ড মাঝে কোনো স্পেস নেই, এখানে স্পেস আছে। শ্যাডিং এবং টেক্সট বুঝতে পেরেছো শ্যাডিং এর কাজ। তারপর কি আছে দেখা যাক। আছে বটম বর্ডার। বটম বর্ডারের কাজ কি বলছে, এই কমান্ড নির্বাচিত টেক্সট, প্যারাগ্রাফ, টেবিল, সেল বা ছবির চারপাশে রেখা যোগ করে, যা সেই অংশটিকে চিহ্নিত বা আলাদা করতে সাহায্য করে। এই যে বটম বর্ডার কাজ কি, এই যে বর্ডার যোগ করা, এই যে বর্ডার হলো না, বর্ডার দিয়ে আলাদা করা, টেক্সটটাকে আলাদা করা, এটাই বটম বর্ডারের কাজ। তুমি উপরে দিতে পারো, টপ, লেফট, রাইট, যেখানে খুশি দিতে পারো, বা অল বর্ডার দিতে পারো, বা নো বর্ডার দিতে পারো। ওকে, বটম বর্ডারের কাজ। চলো তারপর কি আছে দেখা যাক। আছে চেঞ্জ স্টাইল। চেঞ্জ স্টাইলের কাজ কি, এই কমান্ড ডকুমেন্টের সামগ্রিক চেহারা ও ফরম্যাটিং দ্রুত পরিবর্তন করার জন্য বিভিন্ন স্টাইল সেট, কালার, ফন্ট এবং প্যারাগ্রাফ স্পেসিং প্রয়োগ করে। এই যে এইগুলোই, এই যে স্টাইল, এই যে চেঞ্জ স্টাইল, এখান থেকে এই স্টাইল, টেক্সট স্টাইল চেঞ্জ করা যাবে। ওকে, ব্যাস তারপর কি আছে দেখা যাক। তারপর আছে ফাইন্ড। ফাইন্ড এর কাজ কি বলছে, এই কমান্ড ডকুমেন্টে থাকা নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ দ্রুত খোঁজার কাজ করে। কাজ করি, বুঝতে পারবো তাহলে। এখানে আমি লিখলাম এল এন, ঠিক আছে, সেটাকে আমি খুঁজবো, কিভাবে খুঁজবো? এই যে ফাইন্ড, ফাইন্ডে লিখতে হবে এল এন, এই যে দেখো এই এল এন, এটাকে হাইলাইট করেছে না? এইভাবে ফাইন্ড, টেক্সটের মধ্যে তুমি কোনো একটা লেখা তোমার মাইন্ডে আছে, সেটা তুমি খুঁজতে চাইছো, তো মাথায় আছে সেটা খুঁজতে চাইছো, তখনই সেটা ফাইন্ডে গিয়ে টাইপ করে সেটাকে এইভাবে হাইলাইট করে দেখিয়ে দেবে। ওকে, দেন কি আছে দেখা যাক। আছে রিপ্লেস। রিপ্লেস এর কাজ কি, এই কমান্ড ডকুমেন্টে থাকা নির্দিষ্ট শব্দ এবং বাক্যাংশকে অন্য শব্দ বা বাক্যাংশ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করার কাজ করে। রিপ্লেস এর কাজ কি বললাম, এই যে এখানে আমি আই এম লিখেছি, ঠিক আছে, আমি চাইছি সেটাকে রিপ্লেস করব, মানে আই এমটাকে এল এম করবো। আই এম রিপ্লেস উইথ এম। এই যে দেখো আই এম, যে খুঁজে পেয়েছি, এই যে রিপ্লেস, দেখো এল এম হয়ে গেছে, আই এম যেটা ছিল সেটা এল এম হয়ে গেছে। ওকে, রিপ্লেসের কাজ এটা।
তারপর আমি দেখব তারপরে কি আছে সিলেক্ট। সিলেক্টের কাজ কি বলছে, এই কমান্ড ডকুমেন্টের নির্দিষ্ট অংশ যেমন টেক্সট, অবজেক্ট, প্যারাগ্রাফ নির্বাচন বা হাইলাইট করার কাজ করে, যাতে পরবর্তী সম্পাদনার জন্য তা প্রয়োগ করা যায়। কিভাবে? সিলেক্টের কাজ কি, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট অল, সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেল, সেটাকে তুমি কপি করতে পারো, কাট করতে পারো। মানে পেজে যা থাকবে সম্পূর্ণটাকে সিলেক্ট করা সিলেক্টের কাজ। ওকে, আজকে তাহলে হোম কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে ইনসার্ট নিয়ে কথা বলবো। ওকে।